21 ঘন্টার বৈঠকেও সমঝোতা হয়নি। চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক শর্তে আলোচনা ব্যর্থ, দাবি ইরানের। ঢাকা সহ 4 সিটিতে হামের টিকাদান কার্যক্রম শুরু। হামের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও এখনই প্রস্তুতি নিতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। তীব্র গরমে জ্বালানি তেল পেতে ভোগান্তি। ক্রুড অয়েলের অভাবে বন্ধ হওয়ার আশঙ্কায় একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নেয় ব্যর্থ হয়েছে শান্তি আলোচনা। পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিনিধি দল। ওয়াশিংটনের অযৌক্তিক দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে অভিযোগ করেছে ইরান। যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে দেওয়ার অজুহাত খুঁজছিল বলেও দাবি ইরানি সূত্রের। তবে লেবাননের সাথে শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শান্তি চুক্তি চাইলেও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি হামলা। সবশেষ হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠকের পরেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় ভেস্তে গেছে আলোচনা। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসেছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে ইরানের 10 দফার যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়টিও ছিল পূর্ব নির্ধারিত। তাহলে কেন ব্যর্থ হলো শান্তি আলোচনা? সমঝোতা না হওয়ায় এবার কি ব্যাহত হবে সাময়িক যুদ্ধবিরতিও? আবারও কি লড়াইয়ে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান? ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা করা সম্ভব মন্তব্য করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি শুরু হতে না হতেই সুর পাল্টে ফেলেন ট্রাম্প। 10 দফা শান্তি প্রস্তাবের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের শর্ত থাকলেও শুরু থেকেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। আর এতে মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে গেছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে ইরানের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দিতে হবে। সমঝোতা আলোচনায় ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে পাল্টা শর্ত রাখেন মার্কিন প্রতিনিধিরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রতিনিধি দল। এরপরেই সমঝোতা আলোচনা শেষ করার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা 21 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখা। তবে তারা এই শর্ত মানতে নারাজ। আমি মনে করি চুক্তি না হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই অনেক বেশি দুঃসংবাদ। তবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মার্কিন প্রতিনিধিরা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। এরপর কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ভেস্তে গেলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের সাথে একটি প্রকৃত শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। তবে বৈঠকের আয়োজনের মধ্যেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ধ্বংসযজ্ঞের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 4 সিটিতে শুরু হলো হাম রুবেলা টিকাদান কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নগর ভবনে স্বাস্থ্যমন্ত্রী সাদ্দাত সাখাওয়াত হোসেন শিশুদের হাম টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, হাম রুবেলা রুখতে জনসচেতনতার বিকল্প নেই। টিকাদান কর্মসূচি সফল হলে হামের মরণ আঘাত ঠেকানো সম্ভব হবে। 6 মাস থেকে শুরু করে 5 বছরের কম বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি 20 এপ্রিল পর্যন্ত চলবে। 4 সিটি কর্পোরেশন এলাকায় 12,19,957 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গত 5 এপ্রিল দেশের 18 জেলায় 30 উপজেলায় শুরু হয় হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি।
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি আজ শেষ হচ্ছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন স্টাফ রিপোর্টার ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত কতগুলো মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়? আপনি জানেন যে আসলে বিগত দিন যাবত অর্থাৎ আজকে শেষ দিন আসলে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ফর্ম বিতরণ এবং বিক্রি চলছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে। আমি এই মুহূর্তে রয়েছি দলটির যে তৃতীয় তলা, যেখানে অর্থাৎ ফর্ম বিতরণ এবং জমা নেওয়া হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে বিগত 2 দিনে 1072টি ফর্ম বিক্রি হয়েছে এবং 300-রও বেশি ফর্ম জমা দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে জমা দিচ্ছেন। এবং আমাদেরকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছিলেন যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলছিলেন যে আসলে বিগত 17 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল, যারা রাজপথে ছিল এবং নানানভাবে যারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকেই কিন্তু মূলত যে এই যে সংসদীয় আসনে তাদেরকে কিন্তু প্রাধান্য দিবে দল বলে আমাদেরকে জানিয়েছে। এবং আজকে কিন্তু শেষ দিন এবং সংগ্রহ এবং জমাদান বেলা 6টা পর্যন্ত কিন্তু আজকে এই মনোনয়ন সংগ্রহ এবং জমাদান চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ওমর। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। দীর্ঘ লাইন থাকলেও মজুদ না থাকায় তেল দেওয়া বন্ধ করে দিয়েছে অনেক পাম্প মালিক। এতে গ্রাহকদের ভোগান্তিও চরম পর্যায়ে। এসব পরিস্থিতির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দুষছে তারা। তবে পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, তেল নিতে আসা গ্রাহকদের এই দীর্ঘ লাইনের অর্ধেকেই আসেন যাদের তেলের প্রয়োজন নেই। এ কারণে প্রকৃত গ্রাহকদেরও ভোগান্তি বাড়ছে। সব পাম্পে সমানভাবে তেল সরবরাহের পাশাপাশি গ্রাহকদের আতঙ্ক না কমাতে পারলে সংকট মোকাবেলা অসম্ভব বলে মনে করেন তারা। অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল আমদানি না হওয়ায় বন্ধ হবার আশঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠার 57 বছরের মধ্যে এবারই প্রথম তৈরি হয়েছে এমন শঙ্কা। তবে জ্বালানি বিভাগ বলছে, বিকল্প উৎস থেকে এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি আনা হচ্ছে দেশে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। অপরিশোধিত তেল না আসায় প্রায় বন্ধের পথে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সবশেষ দেশে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান এসেছিল গত 18 ফেব্রুয়ারি। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে 2 লাখ টন আসার কথা থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ট্যাঙ্কের তলানিতে জমে থাকা প্রায় 10,000 টন ডেড স্টক আর পাইপলাইনে থাকা 5,000 টনই শেষ ভরসা, যা দিয়ে প্রতিষ্ঠানটি চলবে সর্বোচ্চ 5 দিন। এমতো অবস্থায় বিকল্প পথে তেল আনার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। ক্যাবিনেটে একটা সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিলাম, সেটা অনুমোদনও হয়েছে যে এই ক্রুড অয়েলটা দিয়ে আমরা যদি এই 8 দিনের জন্য আগেই একটা ক্রুড অয়েলের কার্গো নিয়ে আসতে পারি, তাহলে রিফাইনারিটাকে আমাদের সচল রাখা যাবে। তো সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে। বিকল্প অন্য বন্দর ব্যবহার করে আনতে হবে আর কি। সৌদি আরবেরই কিছু বন্দর আছে যেখান থেকে আনতে পারলে হরমুজটাকে অ্যাভয়েড করা যাবে। ইস্টার্ন রিফাইনারিতে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড ও মারবান ক্রুড পরিশোধন করা হয়, তাই ক্রুড অয়েলের জন্য বাংলাদেশের সামনে নেই তেমন কোনো বিকল্প, জানালেন বিশেষজ্ঞরা। আমাদের ইস্টার্ন রিফাইনারি কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রুড ছাড়া অন্য কোনো ক্রুড কিন্তু প্রসেস করতে পারে না। বাট আদার কান্ট্রিতে যে সমস্ত রিফাইনারিগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, তারা কিন্তু রাশিয়ান ক্রুড বা অন্য জায়গার ক্রুড কিন্তু প্রসেস করতে পারে। তারা কিন্তু তাদের জন্য ক্রুড অয়েলের বিকল্প অ্যারেঞ্জ করাটা সহজ। ইস্টার্ন রিফাইনারি যদি তারা চিন্তা ভাবনা করতো যে অনেক আগে থেকেই যে আমাদের দক্ষ জনশক্তি দিয়ে আর লেটেস্ট টেকনোলজি দিয়ে আমরাই সেটা পরিচালনা করব, আমরাই সেটা বাস্তবায়ন করব, সেটা সবচেয়ে ভালো ছিল। দেশে মোট জ্বালানির চাহিদা 92% আমদানি করা হয়, আর বাকি 8% স্থানীয় উৎস থেকে পাওয়া যায়। রিফাইনারি বন্ধের আশঙ্কায় তাই দেখা দিয়েছে উদ্বেগ আর শঙ্কার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।